জোহরান মামদানির বয়স মাত্র ৩৪। নিউ ইয়র্ক সিটির এই বিজয়ী মেয়র পেয়েছেন শতকরা ৫০ ভাগেরও বেশি ভোট, ছিনিয়ে নিয়েছেন বিজয়। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন মামদানি। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে গড়েছেন বেশ কিছু ইতিহাস। শহরটির প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র, এমনকি ১ শতাব্দীর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মেয়র। পুরনো ইতিহাস ভাঙা মামদানির এ জয় কি বার্তা দিচ্ছে? এই বিজয়ের পেছনে বড় একটা ফ্যাক্টর কিন্তু সারা দেশ জুড়ে ডোনাল্ড ট্রাম্পের অজনপ্রিয়তা। মাত্র ৩৭% লোক তার পক্ষে আছে, পছন্দ করে না বা তার ডিসঅ্যাপ্রুভাল করে এমন লোকের সংখ্যা ৬৩%। মামদানির এই বিজয়টা একদিকে প্রগতিশীল রাজনীতির বিজয়, অন্যদিকে ট্রাম্পের রাজনীতির পরাজয়। মামদানি ভোটারদের বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন তিনি ফেডারেল ফান্ড দেবেন না। তাই মামদানির সামনে বড় চ্যালেঞ্জ শহর পরিচালনা ব্যয় জোগাড় করা। নিউ ইয়র্কের বাজেটের ওভারঅল ১০ থেকে ১২% আমরা পাই ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে। সেই টাকা যদি বন্ধ হয়ে যায়, সেই অনুদান যদি বন্ধ হয়ে যায়, একটা বড় সংকটে পড়বো আমরা। তদুপরি ভয় পাওয়া হচ্ছে যে বিলিয়নিয়াররা, বড় বড় কর্পোরেশনরা শহর ছেড়ে পালাবে। বিলিয়নিয়ারদের উপরে অতিরিক্ত আয়কর তিনি ধার্য করার কথা বলেছেন। বলে একটা পর্যায়ে তাকে হয়তো কম্প্রোমাইজ করতে হবে। উচ্চাভিলাষী কর্মসূচি তিনি দিয়েছেন, যার পক্ষে এই শহরের ৬৫% তরুণরা দাঁড়িয়েছে, তাদের ভোটে তিনি জিতেছেন। তারা কি খুশি হবেন? তারা কি তার নেতৃত্ব মেনে নেবেন, না আবার বিদ্রোহ জেগে উঠবে? এই চ্যালেঞ্জগুলি তাকে মোকাবেলা করতেই হবে। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রে আরও ৩টি নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে নিউ জার্সি, ভার্জিনিয়া ও ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে বিজয়ী হয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থীরা। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ৩ প্রার্থীর পরাজয়ে চিন্তার ছাপ পড়েছে ট্রাম্প শিবিরে। ট্রাম্প বলছেন যে আমি ব্যালটে ছিলাম না বলে হারটা হয়েছে। ৩৫ দিন হয়ে গেছে আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট বন্ধ হয়ে আছে। উনি বলছেন এই শাটডাউন হওয়াটাও একটা কারণ। তার মানে তিনি অ্যাডমিট করছেন যে তার অনুসৃত নীতির ফলে রাজনৈতিক অসন্তোষ দেখা দিচ্ছে। তিনি এও স্বীকার করে নিচ্ছেন যে তিনি ব্যালটে নেই এবং তিনি ব্যালটে থাকবেন না। এটা তার শেষ টার্ম। ফলে রিপাবলিকানদের জন্য তিনি ছাড়া জেতা খুব কঠিন। ফলে তিনি যত চিৎকার করুন না কেন, যত তিনি বলুন না কেন নিউ ইয়র্কে আমি টাকা পাঠাবো না, তাকে কিন্তু এই বাস্তবতাটাকেও রিয়েলাইজ করতে হবে। নির্বাচনে মুসলমান, এশিয়ান, বিশেষ করে বাংলাদেশি অভিবাসীদের ব্যাপক ভোট পেয়েছেন নিউ ইয়র্কের মেয়র।